কিশোরগঞ্জের এক গ্রামেই উৎপাদিত হয়েছে ৮ থেকে ১০ কোটি টাকার লিচু। শুনতে খানিকটা অবাক লাগলেও এমনটাই ঘটেছে পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়ায়। ফলটির ব্যাপক উৎপাদনের জন্য এর মধ্যেই আশেপাশের এলাকায় মঙ্গলবাড়িয়ার নাম ছড়িয়ে পড়েছে লিচুর গ্রাম হিসেবে। মঙ্গলবাড়িয়া লিচুটা একটা বিখ্যাত লিচু। এটা আসলেই বাংলাদেশের আর কোনো অঞ্চলের সাথে এটার ফ্লেভার বা এটার যে রস, এটার যে টেস্ট, এটা কোনোটার সাথে মেলে না। তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক লোকজন আসছে, রাজশাহীর লোককে আমি লিচু দিছি। তো ওনারা এই লিচু খেয়ে এটার গুণাগুণ সম্পর্কে ওনারাও বলে গেছে। ইনশাল্লাহ মানে এটা আমি গুণে বলতে পারবো না। আলহামদুলিল্লাহ আমার যে ফলন, অনেক গাছের ডালপালা ভাঙ্গে পড়ছে, হ্যাঁ আরো ভাঙ্গে পড়ার সম্ভাবনা আছে। এটা আমি গুণে বলতে পারবো না, তবে ১ কোটি টাকা প্রফিট হওয়া আমার পসিবল। খোঁজ নিয়ে জানা যায় মঙ্গলবাড়িয়ায় প্রায় প্রতিটি পরিবারে রয়েছে একাধিক লিচু গাছ। তবে গ্রামে বাণিজ্যিকভাবে লিচু উৎপাদনে জড়িত অন্তত ২০০ পরিবার। এর মধ্যেই পাকতে শুরু করেছে লিচু, শুরু হয়েছে বিক্রিও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে লিচু সংগ্রহ, বাছাই ও গণনার কাজ। রাতভর গণনা শেষে নেওয়া হচ্ছে বিক্রির জন্য। প্রতি হাজার লিচু মান ও আকার ভেদে বিক্রি হচ্ছে ৫ থেকে ৬ হাজার টাকায়। অন্যান্য বছরের তুলনায় এবার ফলন ভালো, আমরা লিচু বিক্রি করতেছি, লাভবান হচ্ছে। কৃষি অফিস আমাদেরকে প্রথম থেকে সহযোগিতা করতেছে। কৃষি অফিস আমাদেরকে ফুড পাম্প স্প্রে মেশিন দিয়েছে এবং আগামীতেও আরো আধুনিক মেশিন আমাদেরকে দিবে বলে আশ্বস্ত করেছে। আমার ৬০-৬২টি গাছ আছে, সবটি একরকম ফলন হয় নাই। বড় ছোট আছে, বড় গাছ ১৬টি গাছ ২,৮০,০০০ টাকা এই বছর বিক্রি করছি। অন্য বছরের তুলনায় এই বছর ফলন অনেক বেশি, ডাল ভাঙ্গা পড়ছেও ভাঙ্গা। লেচু ১ নম্বর, কোনো পোকা টোকা নাই, মানে মানসম্মত। অন্য বছরের তুলনায় এই বছর অনেক ভালো। আমরা এই বছর ১৫ লক্ষ টাকার গাছ কিনছি। এবার দেশের আবহাওয়া ভালো, মিষ্টি লিচু। আমি অন্তত ৩০-৪০ বছর ধরে ব্যবসা করি। এই বছর আশা করতেছি যে ২০-৫০ লক্ষ টাকা বেচার জন্য। স্থানীয়রা জানান, গ্রীষ্মে পাকা লিচুর রঙে রঙিন হয়ে ওঠে পুরো গ্রাম। মৌসুমের শুরুতে লিচুর ফুল আসার পর থেকেই শুরু হয় মৌ চাষও। লিচু পাকা শুরুর পর আশেপাশের এলাকা থেকে গ্রামটিতে ঘুরতে আসেন অনেকে। তাদের দাবি, কেবল বেশি উৎপাদনই নয়, মঙ্গলবাড়িয়ার লিচুর স্বাদও অন্যান্য এলাকার চেয়ে আলাদা। এটা আমার গ্রাম, আমি গ্রামেরই মেয়ে। আমি ঢাকায় থাকি, ওখান থেকে এসেছি। লিচুর সিজন তো এই জন্য এসেছি। আমার একটা ছোট বাগান আছে এখানে। হ্যাঁ, আত্মীয় স্বজন, কলিগস, ফ্রেন্ড সবাইকে দেওয়ার জন্য নিচ্ছি। আমি সবাইকে বলি যে বাংলাদেশে অনেক জায়গায় ভালো লিচু পাওয়া যায়, বাট ওই লিচুগুলো খাওয়ার পরে আর কোনো ফ্লেভারটা একটা লিঙ্গারিং টেস্ট থাকে না। বাট এই লিচুটা খাওয়ার পরে অনেকক্ষণ একটা টেস্ট লিঙ্গার করে, মানে জিবা, এরকম মনে হয় আর কি আমার। এই জন্য আমার অনেক ফেভারিট। আসলে এই সিজনটা আমরা ঈদ উদযাপন করি। এই সিজনটা হচ্ছে আমাদের জন্য ঈদ। আমাদের আত্মীয় স্বজন সবাই এই সময়ে, অন্য সময় না আসলে এই সময় বাড়িতে আসে। যেই জন্য মঙ্গলবাড়িয়ার এই লিচুর সিজনটা মানে আমাদের ঈদের সিজন। আমরা খুব প্রাউড ফিল করি। আর মঙ্গলবাড়িয়ার লোক আমরা প্রাউড। এবার পরিমিত বৃষ্টিপাত, ভালো আবহাওয়া ও যথাযথ পরিচর্যার কারণে ভালো ফলন হয়েছে লিচুর। আর ভালো ফলন হওয়ায় ওই এক গ্রাম থেকেই ৮ থেকে ১০ কোটি টাকার লিচু বিক্রি করা যাবে বলে দাবি পাকুন্দিয়া উপজেলার কৃষি কর্মকর্তার। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়ার লিচু সারা দেশব্যাপী বিখ্যাত একটা লিচু। আমাদের এই লিচুটি মূলত তার স্বাদ এবং গন্ধের কারণে সারা বাংলাদেশে এর পরিচিতি রয়েছে। আমাদের এই সামগ্রিক গ্রামে প্রায় ৭ থেকে ৮ হাজার লিচু গাছ আছে। পাশাপাশি মঙ্গলবাড়িয়া, কুমারপুর, নারান্দি, হুসিন্দি এই অঞ্চলটার যে লিচুটা, এটি সাধারণত মঙ্গলবাড়িয়া লিচু নামে পরিচিত। আমরা ইতিমধ্যে উপজেলা প্রশাসন সহ আমরা এখানকার যারা লিচু চাষি আছে তাদের সাথে আমরা বিভিন্ন সময় আলাপ আলোচনা করছি। আমরা আশা করছি তারা গত বছরের ন্যায় এই বছরও ন্যায্য মূল্যে তারা লিচু বিক্রি করবেন। আমরা উপজেলা প্রশাসন থেকে তাদের সাথে সমন্বয় করব এবং করছি। পাশাপাশি এই বছর অন্যান্য বছরের চাইতে লিচুর ফলনটা চমৎকার। লিচুর পরিমিত বৃষ্টিপাত হওয়ার কারণে এবং তাপমাত্রা বৃদ্ধি না হওয়ার কারণে লিচু খুব ভালো ফলন হয়েছে। ফলে আমাদের যারা লিচু চাষি যারা আছেন তারা লাভবান হবেন বলে আমরা আশা করছি।
আমরা আশা করছি চলতি বছরে আমাদের প্রায় 8 থেকে 10 কোটি টাকা লিচু আমরা হয়তো বিক্রি করতে পারবো। আর লিচুর ভালো উৎপাদন ও মৌচাষের জন্য স্থানীয় উদ্যোক্তাদের নানাভাবে সহযোগিতার কথা বলছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রূপম দাস। এটার একটা ভালো ব্র্যান্ডিং আছে। তার পাশাপাশি আমি বিভিন্ন ফোরামে এই লিচুর কথা বলি, যাতে এখানকার যে লিচু চাষিরা তারা যেন প্রকৃত ন্যায্য মূল্য পায়। এবং আপনাদের আমি রিকোয়েস্ট করতে চাই, আপনারা এই ভিডিও চিত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন, যেন পুরো দেশে এটা আমরা আমদানির ব্যবস্থা করতে পারি এবং পুরো দেশে যেন এই ব্র্যান্ডিংটা পৌঁছে যায়। এবং এটা চাষ করতে যে ধরনের কৃষকদের উদ্বুদ্ধকরণ করা দরকার সেটা কিন্তু প্রথম থেকে কৃষকদের করা হয়েছে। এবং আপনারা জানেন যে এবার উপজেলা প্রশাসনের অর্থায়নে ফুড পাম্প দেওয়া হয়েছে কিন্তু 36 জন কৃষককে, তারা যেন লিচু গাছের স্প্রে করতে পারে এবং তারা যেন আরো ভালো ফলন পায়। এবং ভালো পলিনেশনের জন্য যে মধু সংগ্রহের যে ব্যাপার আছে, কৃষক মনে বলেছেন, সেই জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং এতে করে লিচুর ফলন আরো বেড়েছে গত বছরের তুলনায়। দিনাজপুর ও ঈশ্বরদীর পর এবার ছড়িয়ে পড়ছে মঙ্গলবাড়িয়ার এই লিচুর নাম। আর এর মাধ্যমেই গ্রামটির অর্থনীতিও আমূল বদলে যাবে বলে ধারণা স্থানীয়দের।